আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি কর্নার ডিজাইন নিয়ে এসেছি। এই কর্নার ডিজাইনটি আমি এখানে 3টি কালারের উলের সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারের উলের সুতা দিয়েও কর্নারটি সেলাই করতে পারেন। তবে এখন আমি এই কর্নারটি আপনাদেরকে সেলাই করে দেখাবো। শুরুতেই আমি লাল কালারের উলের সুতা নিয়েছি। লাল কালারের উলের সুতা দিয়ে এই বিন্দু থেকে ঠিক এখানে পরপর 2টি ঘর তুলব। এখানে 2টি ঘর হবে। 2টি ঘরের ঠিক উপরে লাইনে আবার একটি ঘর বাড়তি হয়ে 3টি ঘর হবে। ঠিক এই 2টি ঘরের উপরে এখানে 3টি ঘর উঠবে। এটি একটি ক্রস সেলাইয়ের মাধ্যমে উলের সুতা দিয়ে ফুলের নকশা। এই 3টি ঘরের ঠিক উপরে আবার আরও ওই লাইনটাতেও 3টি ঘর উঠবে। এখানে 3টি ক্রস, এই 3টি ক্রসের উপর আবার আরও 3টি ক্রস তুলব। এখানে 2টি লাইনে 3টি করে ঘর তোলার পর ঠিক এখানে একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক উপরে আবার এই লাইনটাতে পরপর 3টি ঘর হবে। 1টি, 2টি, 3টি ঘর হবে। ঠিক এর উপরের লাইনে 3টি ঘর হবে। এখানে আবার এই 3টি করে ঘর 2টি লাইনে তোলার পর বাম দিকে এই ঘরটি বাদ রেখে এখানে 2টি ঘর হবে। এখানে 2টি ঘর হবে। এখানে এই ঘরটি বাদ রেখে এখানে পাশাপাশি আবার 2টি ঘর তুলব। ঘরের ঠিক উপরে আবার 3টি ঘর উঠবে। ডান দিকে একটি ঘর বাড়তি হবে। ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে এখানে 3টি ঘর উঠবে। এই 3টি ঘরের ঠিক উপরে আবার এখন 4টি ঘর উঠবে। পরপর 4টি ঘর হবে। এখানে একটি ঘর বাড়তি হয়ে এখানে 4টি ঘর উঠবে। এই 4টি ঘরের ঠিক উপরে এই ঘরটি বাদ রেখে এখন এখানে একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক উপরে আবার এখানে পাশাপাশি 4টি ঘর উঠবে। এই 4টি ঘরের ঠিক উপরে বাম দিকে একটি ঘর বাদ রেখে 3টি ঘর তুলব। এখানে 3টি ঘরের ঠিক উপরে এখানে পরপর 2টি ঘর হবে। ডান দিকে এই ঘরটি বাদ রেখে এখানে 2টি ঘর তুলব। আপনাদের সুবিধার জন্য আমি ফুলের এই অংশটা নিচে থেকে আরও একবার বলে দিচ্ছি। ঠিক আমি এখানে এই বিন্দু থেকেই শুরু করেছি। এই বিন্দুতে এখানে আমি পরপর 2টি ঘর তুলেছি। 2টি ঘরের উপরে 1 2 3 3টি ঘর, 3টি ঘরের উপরে এখানে 3টি ঘর, এখানে 2টি ঘর বাদ রেখে এখানে একটি ঘর তুলেছি। একটি ঘরের উপরে এখানে 3টি ঘর, 3টি ঘরের উপর আবারও 3টি ঘর, বাম দিকে এই ঘরটি বাদ রেখে এখানে 2টি ঘর তুলেছি। ঠিক এর নিচের অংশে এখানে এই ঘরটি বাদ রেখে 2টি ঘর তুলেছি। তারপর উপরের লাইনে এখানেও একটি ঘর বাদ রেখেছি। এরপর এখানে 3টি ঘর, ঠিক এর উপরের লাইনে 1 2 3 4 4টি ঘর তুলেছি। 4টি ঘরের ঠিক উপরে এখানে একটি ঘর, এখানে এই ঘরটি বাদ রেখেছি। ঠিক এর উপরে আবার এখানে 4টি ঘর, 4টি ঘরের ঠিক উপরে 1 2 3 3টি ঘর, পাশাপাশি এখানে পরপর 2টি ঘর বাদ রেখেছি। এখানে 2টি ঘর তুলেছি। এখন আমি সবুজ কালারের উলের সুতা দিয়ে ঠিক এই ফুলের উপরে এখানে একটি ঘর বাদ রেখে মাঝামাঝি এখানে সবুজ কালারের উলের সুতা দিয়ে পরপর 4টি ঘর তুলব। লম্বালম্বিভাবে 4টি ঘর হবে। এখানে পরপর 4টি ঘর তোলার পর ঠিক একইভাবে এখানে এই লাইনটি বাদ রেখে পাশে এখানে 4টি ঘর তুলব। ঠিক এখানেও পাশাপাশি 4টি করে ঘর উঠবে। এখন আমি সাদা কালারের উলের সুতা দিয়ে ঠিক এই সবুজ ঘরের উপরে এই লাইনটা বাদ রেখে এখানে আমি পরপর 2টি ঘর তুলব। 2টি ঘরের ঠিক উপরে এখানে 3টি করে ঘর 2টি লাইনে হবে।
এখানে নিচের দিকে আবার এখানে দুটি ঘর তুলব। দুটি ঘরের ঠিক উপরে আবার তিনটি ঘর হবে। তিনটি ঘরের ঠিক উপরে চারটি ঘর উঠবে। এই চারটি ঘরের ঠিক উপরে এখানে এই ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর তুলব। এই একটি ঘরের ঠিক উপরে আবার এখানে পরপর চারটি ঘর হবে। এই চারটি ঘরের ঠিক উপরে লাইনে তিনটি ঘর, তিনটি ঘরের উপর এখানে দুটি ঘর হবে। এখানে আমি এই দুটি ফুল একই রকমভাবে সেলাই করেছি। ঠিক ডান দিকে আরও দুটি ফুল একই রকম সেলাই হবে। এখানে আমি 1 2 3 4 চারটি ফুল একই রকমভাবে সেলাই করেছি। এখন এই ফুলের মাঝের এই অংশটা এখন আমি সাদা কালারের উলের সুতা দিয়ে একটি ঘর তুলব। প্রতিটি ফুলের মাঝখানে একটি করে ঘর উঠবে। এখানে সাদা কালার। এই দুটি ফুলের মাঝখানে আমি সাদা কালারের উলের সুতা দিয়েছি। আর এখানে কর্নারে সাদা কালারের দুটি ফুলের মাঝখানে আবার লাল কালারের উলের সুতা দিয়ে সেলাই করেছি। এখানে 1 2 3 4 এই চারটি ফুল চতুর্দিকে তোলার পর মাঝখানে আমি সবুজ কালারের উলের সুতা দিয়ে এই ঘরটি ঠিক এখানে এই ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর তুলেছি। একটি ঘরের ঠিক উপরের লাইনে 1 2 3 তিনটি ঘর তুলেছি। এখানে কর্নারে একটি ঘর তুলেছি। ঠিক এখানে মাঝখানে একটি ঘর বাদ রেখে দুপাশে দুটি ঘর তুলেছি। এর উপরের লাইনে তিনটি ঘর এবং দুই পাশে দুই কর্নারে একটি করে ঘর তুলেছি। এই ফুলটির ঠিক এখানে এই ঘরটিতে একটি ঘর তুলেছি। একটি ঘরের ঠিক উপরে এখানে 1 2 দুটি ঘর, দুটি ঘরের উপরে এখানে পাশাপাশি দুটি ঘর, এর উপরে লাইনে পাশাপাশি দুটি ঘর, ঠিক এর উপরে আবার 1 2 3 4 5 6 ছয়টি ঘর পাশাপাশি তুলেছি। ঠিক এই ঘরটির উপরে এখানে দুটি ঘর, দুটি ঘরের উপর এখানে একটি ঘর তুলেছি। এখানে নিচের অংশে এখানে পাশাপাশি 7টি ঘর তুলেছি। 7টি ঘরের ঠিক এখানে দুটি ঘর, দুটি ঘরের পর আরও দুটি ঘর তুলেছি। এখানে একটি ঘর, এখানে নিচের দিকে 4টি ঘর, ঠিক এর উপরে দুটি ঘর, এর উপরেও দুটি ঘর তুলেছি। এখানে পাশাপাশি 7টি ঘর তোলার পর ঠিক এর উপরে এখানে বাম দিকে দুটি ঘর, এর উপরে দুটি ঘর, লম্বালম্বিভাবে 4টি ঘর, এখানে লম্বালম্বি দুটি ঘর, এরপর এখানে একটি ঘর, এরপর এখানে 3টি ঘর তুলেছি। 3টি ঘরের ঠিক উপরে এখানে আরও 3টি ঘর, এখানে একটি ঘর, পাশের ঘর বাদ রেখেছি। এরপর এখানে পরপর 3টি ঘর, এখানে একটি ঘর তুলেছি। ঘর গুনে সেলাই করতে ভুল হতে পারে, তাই নিচের দিক থেকে সেলাই করবেন। এখানে ঠিক এই 7টি ঘরের উপরে এখানে লাইনটা বাদ রেখে এর উপরে 3টি ঘর, 3টি ঘরের উপর 5টি ঘর, দুপাশে দুটি ঘর বাড়তি হয়েছে। ঠিক এর উপরে বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে 6টি ঘর, ঠিক এর উপরে এখানে 3টি ঘর, এখানে একটি ঘর বাদ রেখে এখানে আরেকটি ঘর তুলেছি। ঠিক এর উপরে এখানে দুপাশে দুটি ঘর বাদ রেখে একটি ঘর, এর পাশে দুটি, এখানেও দুটি ঘর তুলেছি। একইভাবে এই ফুলের নিচের অংশে একই রকম সেলাই করেছি। তবুও আপনাদের সুবিধার জন্য আমি এই অংশটুকু একবার বলে দিচ্ছি। এখানে একটি ঘর তোলার পর নিচের দিকে দুটি ঘর, এরপরে দুটি ঘর, এখানেও দুটি ঘর, এখানে লম্বালম্বিভাবে 3টি ঘর, পাশাপাশি 3টি ঘর, এখানে একটি ঘর, এর নিচে এখানে বাম দিকে একটি ঘর বাড়তি দুটি ঘর, এরপর এখানে আমি 5টি ঘর তুলেছি। 5টি ঘর ঠিক কর্নারে এখানে একটি ঘর, এর উপরে 3টি করে ঘর দুটি লাইনে তুলেছি। 5টি ঘরের ঠিক নিচে এখানে 3টি ঘর, লম্বালম্বিভাবে এখানে 4টি ঘর তুলেছি। এখানে একটি ঘর, এরপর দুটি ঘর, এরপর এখানে নিচের দিকে 5টি ঘর তুলেছি। ঠিক এর উপরে এখানে দুটি ঘর, দুটি ঘরের আবার উপরে এখানে 5টি ঘর, 5টি ঘরের নিচে এখানে ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে দুটি ঘর, দুটি ঘরের নিচে এখানে দুটি ঘর। এখানে 5টি ঘরের উপর ঠিক এখানে 4টি ঘর, এখানে একটি ঘর বাদ দিয়ে পাশাপাশি দুটি ঘর, নিচের দিকে এখানে দুটি ঘর, এরপর এখানে 3টি ঘর, পাশের ঘর বাদ রেখে এখানে দুটি ঘর, এখানে দুপাশে দুটি ঘর বাদ দিয়ে মাঝখানে পরপর 4টি ঘর তুলেছে। এটি খুব সুন্দর একটি ফুলের নকশা। আপনারা খুব সহজেই এই ফুলটি সেলাই করতে পারেন। আমার ভিডিওর মাঝে যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন, আমি পরে বুঝিয়ে বলে দেব।